Hey everyone, my name is Aditi. Welcome you all to my channel Adi's Teaching where you learn English easily with me. আজকের এই ক্লাসে আমি তোমাদেরকে under, below, beneath এবং underneath এই ওয়ার্ডগুলোর ব্যবহারের ব্যাপারে শেখাবো। প্রথমে আমি তোমাদেরকে দেখাবো যে আমরা under কোথায় কোথায় ব্যবহার করতে পারি। So the first use of under is to talk about a lower level. যখন আমরা নিচে কোনো জিনিস আছে সেটার ব্যাপারে কথা বলতে চাই তখন আমরা আন্ডার ব্যবহার করি। যেরকম যদি গাছের নিচে কোনো কিছু থাকে, টেবিলের নিচে কোনো কিছু থাকে, বেড এর নিচে যখন কোনো কিছু থাকে তখন আমরা আন্ডার ব্যবহার করব। ওকে, মানে কোনো জিনিসের নিচে থাকা অর্থে, বাট টাচ করে নিচে থাকা নয়, কোনো জিনিসের নিচে থাকা অর্থে সাধারণ অর্থে আমরা আন্ডারের ব্যবহার করি। যেরকম এক্সাম্পলটা দেখো কি লেখা রয়েছে, দ্য ক্যাট ইজ সিটিং আন্ডার দ্য টেবিল। বিড়ালটি টেবিলের নিচে বসে আছে। উই ওয়ার টকিং আন্ডার দ্য ট্রি। আমরা গাছের নিচে কথা বলছিলাম। সো কোনো কিছুর নিচে অর্থে আমরা আন্ডারের ব্যবহার করছি। এর পরেরটা দেখো, in a situation or condition, কোনো সিচুয়েশনে থাকা অর্থে কিংবা কোনো কন্ডিশন বোঝানোর ক্ষেত্রে আমরা আন্ডারের ব্যবহার করি। ফর এক্সাম্পল, she is under a lot of stress. সে অনেক স্ট্রেসের মধ্যে রয়েছে, মানে এতটাই স্ট্রেসের মধ্যে রয়েছে যে জিনিসটা নাকি তাকে অনেকটা হেভি করে দিচ্ছে। she is under a lot of stress. আমরা যখন খুব কাজের চাপে থাকি, যখন খুব প্রেশারের মধ্যে থাকি তখন আমরা এটা বলতে পারি, আই অ্যাম আন্ডার আ লট অফ প্রেশার। এর পরের ব্যবহারটা দেখো, ফর এজ অর কোয়ান্টিটি। যখন আমরা বয়সের ব্যাপারে কথা বলি কিংবা যখন আমরা কোনো নাম্বারের ব্যাপারে কথা বলি, যখন আমরা কোয়ান্টিটির ব্যাপারে কথা বলি তখন আমরা কীরকমভাবে আন্ডারে ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, I have to manage my expenses under 7,000 rupees. এখানে তুমি বোঝাতে চাইছো এক্সপেন্স মানে কি? এক্সপেন্স মানে হচ্ছে ব্যয়। আমাকে আমার ব্যয়গুলি 7,000 টাকার মধ্যে ম্যানেজ করতে হবে। সো আন্ডার 7,000 রুপিস মানে সেটা যাতে 7,000 টাকার থেকে বেশি না হয়, 7,000 টাকার নিচে থাকে, 7,000 টাকার মধ্যে থাকে, সেই অর্থে আমি এখানে আন্ডারে ব্যবহার করেছি। পরেরটা দেখি, এক্সাম্পল দেখবে পরেরটা, উই হ্যাভ টু কমপ্লিট আওয়ার ওয়ার্ক আন্ডার 6 আওয়ার্স। উই হ্যাভ টু কমপ্লিট আওয়ার ওয়ার্ক আন্ডার 6 আওয়ার্স। এখানেও আগেরটার মতোই সেম হয়েছে, মানে 6 ঘন্টার মধ্যে আমাদেরকে কাজটা কমপ্লিট করতে হবে। 6 ঘন্টার থেকে যাতে বেশি না হয়ে যায়, 6 ঘন্টার যাতে নিচে থাকে কাজের টাইমটা, মানে 6 ঘন্টার মধ্যেই আমাদের কাজটা কমপ্লিট করতে হবে। 6 ঘন্টা হয়ে যাওয়ার আগেই আমাদের কাজটা কমপ্লিট করতে হবে। পরেরটা দেখো, স্টুডেন্টস হু আর আন্ডার 18 কান্ট অ্যাপ্লাই ফর দিস কোর্স। যে সমস্ত স্টুডেন্টদের বয়স 18-র নিচে তারা এই কোর্সটার জন্য অ্যাপ্লাই করতে পারবে না। এখানে আন্ডার 18 বলেছে, এর মানে হচ্ছে এখানে আমি স্টুডেন্টদের বয়সের ব্যাপারে কথা বলছি। স্টুডেন্টস হু আর আন্ডার 18, গার্লস হু আর আন্ডার 12, বয়েজ হু আর আন্ডার 12 মানে হচ্ছে যে সমস্ত ছেলেদের বয়স কিংবা যে সমস্ত মেয়েদের বয়স 12 বছরের নিচে। স্টুডেন্টস হু আর আন্ডার 18 মানে যে সমস্ত স্টুডেন্টদের বয়স 18 বছরের নিচে। বোঝা গেল? ইফ আই সে পিপল হু আর আন্ডার 30 ক্যান অ্যাপ্লাই ফর দিস কোর্স, মানে আমি বলতে চাইছি যে সমস্ত মানুষজনরা আছেন যাদের নাকি বয়স 30-এর নিচে তারা এই কোর্সটায় অ্যাপ্লাই করতে পারে। ক্যান অ্যাপ্লাই ফর দিস কোর্স, পিপল হু আর আন্ডার 30 ক্যান অ্যাপ্লাই ফর দিস কোর্স। এর পরেরটা দেখো, অ্যাজ আ প্রেফিক্স আমরা আন্ডারকে ব্যবহার করতে পারি অ্যাজ আ প্রেফিক্স। কীরকমভাবে? আন্ডারটেক, আন্ডারগো, আন্ডার এস্টিমেট। নাও এবার এই তিনটে ওয়ার্ডের কিন্তু আলাদা আলাদা মানে আছে। লেটস টক অ্যাবাউট আন্ডারটেক ফার্স্ট।
আন্ডারটেক মানে কি হচ্ছে? আন্ডারটেক মানে হলো টু টেক রেসপন্সিবিলিটি অর টু টেক চার্জ অফ সামথিং, কোনো কিছুর দায়িত্ব নেওয়া কিংবা কোনো কিছুর ভার নেওয়া। ইফ আই টক অ্যাবাউট আন্ডারগো, আন্ডারগো এর মানে হচ্ছে টু সাফার, টু বিয়ার, সহ্য করা, ওকে, কিংবা ভোগা। আন্ডার এস্টিমেটের কথা বলি, আন্ডার এস্টিমেট মানে হচ্ছে ছোট করে দেখা। কেউ যদি নিজেকে ছোট করে দেখে আমরা বলি না ডোন্ট আন্ডার এস্টিমেট ইয়োর সেলফ, নিজেকে ছোট করে দেখো না। তোমার যে ক্রেডিটটা প্রাপ্য, তুমি যখন নিজেকে সেই ক্রেডিটটা দাও না, তার মানে তুমি নিজেকে ছোট করছো, তখন তুমি এই কথাটা ব্যবহার করতে পারবে আন্ডার এস্টিমেট। এখানে দেখো আমি একটা এক্সাম্পল দিয়েছি, দ্য এক্সপার্টস অফ দ্য টিম ইজ আন্ডারটেকিং দ্য প্রজেক্ট ওয়ার্ক, মানে প্রজেক্ট ওয়ার্কে যে সমস্ত কাজগুলো রয়েছে, যে সমস্ত ভারগুলো রয়েছে, সমস্তটা কারা নিয়ে নিচ্ছে? টিমের যারা এক্সপার্টরা রয়েছেন তারা নিয়ে নিচ্ছেন। ওকে, দ্য এক্সপার্টস অফ দ্য টিম ইজ আন্ডারটেকিং দ্য প্রজেক্ট ওয়ার্ক। সো লেটস চেক দ্য ইউজেস অফ বিলো। বিলো আমরা কোথায় ব্যবহার করতে পারি? নিচে অর্থেই কিন্তু বিলো ব্যবহার হয়, কিন্তু যে ক্ষেত্রে আমরা আন্ডার ব্যবহার করেছিলাম সেই ক্ষেত্রে কিন্তু আমরা বিলো ব্যবহার করি না। তাহলে কোথায় করি, কিভাবে করি, চলো দেখে নিই। লেভেলস অন দ্য সেম প্লেন, সারফেস, পেজ or স্ক্রিন এটসেট্রা, মানে সেম প্লেনে, একই জায়গায় যখন কোনো জিনিস নিচে থাকে সেটা বোঝাতে আমরা বিলো এর ব্যবহার করি। একটা অ্যাপার্টমেন্টের কথা ধরে নাও, অনেকগুলো ফ্লোর থাকে, গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, ফোর্থ ফ্লোর। এইবার এই যে থার্ড ফ্লোরটা, এই থার্ড ফ্লোরটা কিসের নিচে রয়েছে? ফোর্থ ফ্লোরের নিচে রয়েছে। তো এখানে আমি বলবো দ্যাট দ্য থার্ড ফ্লোর ইজ বিলো দ্য ফোর্থ ফ্লোর। ওকে, এইখানে দেখো একই জিনিসের নিচে নিচে যেহেতু সব রয়েছে, আমরা এই ক্ষেত্রে বিলো ব্যবহার করব। দেখো আর একটা এক্সাম্পল এখানে আমি লিখেছি, দিস সেন্টেন্স ইজ বিলো দ্য ফার্স্ট ওয়ান। এই যে সেন্টেন্সটা আমি লিখেছি, এই সেন্টেন্সটা, এই যে প্রথম সেন্টেন্সটা লিখেছি সেটার নিচে রয়েছে। এই ক্ষেত্রে আমি কিন্তু আন্ডারের ব্যবহার করিনি, করব না। তার একটাই কারণ, এটা তো একটা বোর্ডের মধ্যে লেখা রয়েছে, সেম হোয়াইট বোর্ড, এটা একটা সারফেস, দিস ইজ দ্য সারফেস অফ দ্য হোয়াইট বোর্ড, একই জায়গার মধ্যে লেখা রয়েছে সব, রাইট? এই সেন্টেন্সের নিচে এই সেন্টেন্সটা লেখা রয়েছে, একই জায়গায় যেহেতু পরপর সেন্টেন্সগুলো লেখা রয়েছে, আমি কিন্তু এখানে আন্ডারের ব্যবহার করব না, আমি এখানে বিলো এর ব্যবহার করব। তো আমি এখানে বলছি যে এই সেন্টেন্সের নিচে এই সেন্টেন্সটা আছে, আমি বিলো ব্যবহার করেছি কারণ একই সারফেসের নিচে রয়েছে। পরের এক্সাম্পলটা দেখো কি আছে, আমি প্রায়ই এই কথাটা তোমাদেরকে বলে থাকি, এই জন্য আমি এটা এখানে লিখেছি, লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন বিলো about your doubts. Let me know in the comment section below about your doubts. এই এক্সাম্পলটা নিলাম একটাই কারণে, যাতে তোমরা রিলেট করতে পারো না। এই কথাটা আমি তোমাদেরকে কেন বলি যে আমাকে নিচে কমেন্ট সেকশনে লিখে জানাও তোমাদের ডাউটের ব্যাপারে। আমি তো আন্ডারের ব্যবহার করি না। কেন করি না? তোমরা যে স্ক্রিনটায় ভিডিও দেখছো সেই সেম স্ক্রিনের নিচে কমেন্ট সেকশন থাকে, মানে ঠিক যে স্ক্রিনটায় ভিডিও দেখছো উপরটায় ভিডিওটা থাকে, একটু নিচে গেলেই কমেন্ট সেকশনটা থাকে। তো একই স্ক্রিনের নিচে যেহেতু কমেন্ট সেকশনটা রয়েছে, তার জন্য আমি বলি লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন বিলো। ওকে, এর পরেরটা দেখো, দেয়ার অফিস ইজ বিলো আওয়ার্স। তাদের অফিসটা আমাদের অফিসের নিচে রয়েছে, মানে হয়তো আমাদের অফিসটা সেকেন্ড ফ্লোরে রয়েছে, তাদের অফিসটা ফার্স্ট ফ্লোরে রয়েছে, একই বিল্ডিংয়ের যেহেতু নিচে, তার জন্য আমি বলছি দেয়ার অফিস ইজ বিলো আওয়ার্স, আমাদের নিচে তাদের অফিসটা রয়েছে। তো এই অবধি গেল যে আমরা বিলো নিচে বোঝাতে কোথায় ব্যবহার করব। এবার দেখো, টু টক অ্যাবাউট আ রেফারেন্স পয়েন্ট, কোনো একটা রেফারেন্স পয়েন্টের ব্যাপারে যখন আমরা কথা বলি তখন আমরা বিলো ব্যবহার করি। ফর এক্সাম্পল, যদি আমি বলি বিলো স্ট্যান্ডার্ড, বিলো স্ট্যান্ডার্ড এর মানে কি হচ্ছে? সো ওয়েন সামথিং ইজ নট মিটিং দ্য স্ট্যান্ডার্ড, কোনো জিনিস যখন একটা স্ট্যান্ডার্ডে মিট করছে না, যখন সেই স্ট্যান্ডার্ডের নিচে রয়েছে কোনো জিনিস,
তখন আমরা বলি বিলো স্ট্যান্ডার্ড। ধরো কোনো কাপড়ের মান আমার পছন্দ হচ্ছে না, আমি বলছি যে এই কাপড়টা স্ট্যান্ডার্ডের নিচে। মানে আমি ধরো সুতির কাপড়ের কোয়ালিটির কথা বলছি, যে কটনটা কেমন রয়েছে, এবং সেই কটনটা যদি স্ট্যান্ডার্ড মিট না করে, যদি উন্নত মানের না হয়, যদি একটু নিচু মানের হয়, এবং যেহেতু স্ট্যান্ডার্ড মিট করছে না, তখন আমি সেটা বলবো যে কটনটা বিলো স্ট্যান্ডার্ডের। তাহলে আমি এখানে বিলো স্ট্যান্ডার্ড কেন ব্যবহার করছি? বিকজ দ্যাট কটন ইজ নট মিটিং দ্য স্ট্যান্ডার্ড। সো বিলোর ব্যবহার আশা করি বুঝতে পেরেছো। আন্ডার আর বিলোর মধ্যে যে ডিফারেন্সটা আছে পরিষ্কার হয়ে গেছে। এইবার আমরা শিখবো যে আমরা বিনিথ কোথায় ব্যবহার করতে পারি এবং আন্ডারনিথ কোথায় ব্যবহার করতে পারি। চলো দেখে নিই। লেটস সি দ্য ইউজেস অফ বিনিথ। বিনিথ আমরা কোথায় কোথায় ব্যবহার করতে পারবো? Beneath is actually more formal than under. আন্ডারের থেকে একটু বেশি ফর্মাল হলো বিনিথ, ওকে? বাট আবার আন্ডার যে যে জায়গায় ব্যবহার করা যায় সব জায়গায় বিনিথ ব্যবহার করা যায় না। প্রথম ব্যবহারটা দেখি বিনিথের কি আছে। টাচিং আ সারফেস অর্থে আমরা বিনিথ ব্যবহার করতে পারি। কিভাবে? দ্য ওয়েট গ্রাস বিনিথ মাই ফিট। কেন এই এক্সাম্পলটা দিয়েছি? দেখবে যখন শীতকালে সকালবেলা আমরা ঘাসে পা রাখি, ঘাসটা ভেজা থাকে না, আমি এই এক্সাম্পলটা এই কারণেই দিয়েছি, তার কারণ আমার পায়ের পাতাটা ঘাসটাকে তখন টাচ করে থাকে। সেই অর্থে আমি বলতে পারি যে ঘাসটা আমার পায়ের পাতার নিচে রয়েছে। কোন অর্থে নিচে রয়েছে? আমার পায়ের পাতাটাকে কিন্তু টাচ করে রয়েছে। দ্যাট ইজ টাচিং মাই ফিট, রাইট? দ্য গ্রাস ইজ টাচিং মাই ফিট। তাহলে বিনিথ আমরা কোন অর্থে ব্যবহার করতে পারবো? যখন সেটা কোনো সারফেসকে টাচ করে থাকবে। এখন ধরো শীতকাল পড়েছে এবং আমি এই টপটার উপর একটা সোয়েটার পরে আছি, সেক্ষেত্রে আমি বলতে পারি যে সোয়েটারটা আমার এই শার্টটাকে, আমার টপটাকে টাচ করে রয়েছে। তাহলে আমার এই টপটা সোয়েটারের সেই ক্ষেত্রে নিচে থাকবে। তাহলে আমি এটা বলতে পারি দ্যাট মাই টপ is beneath the sweater, right? Next example ta dekhi. I wore a blue shirt under the blazer. আমি ব্লেজারের নিচে একটা ব্লু রঙের শার্ট পরেছিলাম। ব্লু শার্টটা তাহলে সেই ক্ষেত্রে কি ছিল? ব্লেজারের নিচে ছিল, কিন্তু কোন অর্থে নিচে ছিল? ব্লেজারটাকে টাচ করেছিল, রাইট? এর পরেরটা দেখো, হাইডিং সামথিং, কোনো কিছু লুকানো অর্থে আমরা বিনিথের ব্যবহার করতে পারি। কোন জিনিসগুলো লুকানো অর্থে? ইমোশনস, ফিলিংস, থটস। নিজের মনের কোনো ইমোশন, কোনো অনুভূতি কিংবা কোনো চিন্তাভাবনা লুকোনো অর্থে আমরা বিনিথের ব্যবহার করতে পারি। যেরকম ডোন্ট গো আফটার হিজ ইনোসেন্ট ফেস, তার ইনোসেন্ট ফেসে যেও না। দ্যাটস আ ডিফারেন্ট পারসন বিনিথ দ্যাট ফেস, সেই মুখের আড়ালে আর একটা অন্য মানুষ আছে, সেই মুখের আড়ালে একটা অন্য মানুষ আছে। মানে সেই মুখোশের আড়ালে আর একটা অন্য মানুষ আছে। যেহেতু মুখের আড়ালে বলছি, তাহলে ওই মুখটাকে আমি একটা মুখোশ হিসেবে ধারণা করছি এবং আমি বলছি যে ওই মুখের নিচে, মুখের আড়ালে আর একটা অন্য মানুষ আছে। আমি এখানে বিনিথ এর ব্যবহার করছি, ওকে? পরেরটা দেখো, বিনিথ সামওয়ান। যদি আমি বলি ইটস বিনিথ মি, ইটস বিনিথ মি, তাহলে এই টার্মটার মানে কি হচ্ছে? ওয়েল, এই টার্মটার একটা ডিফারেন্ট মানে আছে। ইটস বিনিথ মি, পরের এক্সাম্পলটা দেখো, দ্য জব ইজ বিনিথ মাই ডিগনিটি। যখন তুমি বলছো ইটস বিনিথ মি অর ইটস বিনিথ সামথিং, তখন সেটার মানে কি হচ্ছে? ওয়েল, বিনিথ সামওয়ান অর সামথিং এর মানে হচ্ছে দ্যাট it's not suitable for me or it's not good enough for me. কোনো জিনিস যখন আমার জন্য সুইটেবল নয়, কোনো জিনিস যখন আমার জন্য ভালো নয়, যথেষ্ট ভালো নয়, তখন আমি বলছি ইটস বিনিথ মি। ইটস বিনিথ মি মানে এটা আমার জন্য সুইটেবল নয়, এটা আমার জন্য ভালো নয়। বাট when I'm saying that it's beneath my dignity, the job is beneath my dignity, তার মানে হচ্ছে কাজটা আমার র্যাঙ্ক বা আমার রেসপেক্টকে স্যুট করে না। দ্যাট ইজ নট সুইটেবল, ওকে? দ্যাট ইজ নট গুড এনাফ
for my rank or respect. That is not meeting the standard of my rank and respect. Okay, so that is beneath my dignity. কাজটা ঠিক আমার জন্য সুইটেবল নয়, আমার ডিগনিটির কাছে ঠিক ওটা সুইটেবল নয়। এই অবধি বিনিথের ব্যবহার বোঝা গেছে, রাইট? এবার আন্ডারনিথের ব্যবহার শিখি। আন্ডারনিথ কীরকম অর্থে আমরা আন্ডারনিথের ব্যবহার করতে পারবো? ওয়েল, আন্ডারনিথের ব্যবহার, আন্ডারের ব্যবহার সেম, খালি আমরা আন্ডারনিথের ব্যবহার একটু ফর্মাল সিচুয়েশনে ব্যবহার করি। যেরকম আমি বলেছিলাম, মনে করো দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবল, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি দ্য ক্যাট ইজ আন্ডারনিথ দ্য টেবল। কিছু কিছু ক্ষেত্রে অনেককে বিনিথের জায়গায় আন্ডারের ব্যবহার করতে দেখা যায়। যেরকম একটু আগে আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম, আই ওয়ার আ ব্লু শার্ট বিনিথ দ্য ব্লেজার। এই ক্ষেত্রে দেখো আমি কি বলেছিলাম, বিনিথ অর্থে এখানে কিন্তু আমি আন্ডার বোঝাতে চেয়েছিলাম। আই ওয়ার দ্য ব্লু শার্ট আন্ডার দ্য ব্লেজার, মানে এইখানে বিনিথ এবং আন্ডারের ব্যবহার কিন্তু সেম। অনেককে এই জায়গায় আমরা আন্ডারেরও ব্যবহার করতে দেখি। এইবার যদি আমি বলি যে বিড়ালটা আমার বিছানার উপরে কম্বলের নিচে রয়েছে, তাহলে এটা আমি ইংলিশে কীভাবে বলবো? দ্য ক্যাট ইজ অন মাই বেড আন্ডারনিথ মাই ব্ল্যাঙ্কেট, অর বিনিথ মাই ব্ল্যাঙ্কেট, অর আন্ডার দ্য ব্ল্যাঙ্কেট। এখানে আমি তিনটেই ব্যবহার করতে পারবো। কেন? তার কারণ হচ্ছে বিড়ালটা বিছানার উপরে রয়েছে, ব্ল্যাঙ্কেটটাকে টাচ করে রয়েছে ব্ল্যাঙ্কেটের নিচে, সেই ক্ষেত্রে আমি এখানে বিনিথের ব্যবহার করছি। সেম ক্ষেত্রে আমি আন্ডারেরও ব্যবহার করতে পারছি, আর আন্ডার আর আন্ডারনিথের ব্যবহার যেহেতু সেম, তাই আমি এখানে আন্ডারনিথেরও ব্যবহার করতে পারছি। ডোন্ট থিঙ্ক যে আন্ডার এবং বিনিথের ব্যবহারকে এক করে আন্ডারনিথ হয়েছে। নো, দ্য ইউজেস আর সেম অফ আন্ডার অ্যান্ড আন্ডারনিথ। বিনিথের সাথে কিন্তু আন্ডারনিথের কোনো সেরকম সম্পর্ক নেই, আন্ডারের সাথে সম্পর্ক রয়েছে। ফাইন। সো আই হোপ দ্যাট দিস ক্লাস ওয়াজ হেল্পফুল ফর অল অফ ইউ। তোমরা বুঝতে পেরেছো যে কোথায় আন্ডার, কোথায় বিলো, কোথায় বিনিথ এবং কোথায় আন্ডারনিথের ব্যবহার করবে। ডাউটস থাকলে আমাকে নিচে কমেন্ট সেকশনে লিখে জানাও। লেট মি নো অ্যাবাউট ইউর ডাউটস ইন দ্য কমেন্ট সেকশন বিলো। মিনওয়াইল, যদি এখনো পর্যন্ত এই চ্যানেলটাকে কেউ সাবস্ক্রাইব না করে থাকো, প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল টু লার্ন মোর অ্যান্ড প্লিজ স্প্রেড দ্য নলেজ। তার জন্য কি করতে হবে? এই ভিডিওটাকে শেয়ার করতে হবে তাদের মধ্যে যাদের এই ভিডিওটা দরকার। নোট ইট ডাউন অ্যান্ড প্র্যাকটিস ইট মোর অ্যান্ড মোর। দেখা হচ্ছে তোমাদের প্রত্যেকের সাথে আবার পরের ভিডিওতে। অ্যান্ড নেক্সট টাইম, টেক কেয়ার অফ ইয়োরসেলফ। বাই।